আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম জামায়াত ও কওমি দ্বন্দ্বের সিলসিলা। আমাদের আজকের লিড নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং কওমি মাদ্রাসা ভিত্তিক তথা দেওবন্দি আলেমদের একাংশের দ্বন্দ্ব যেন কাটছেই না। দলটির প্রতিষ্ঠাতা মাওলানা সাইদ আবুল আলা মওদুদীর কিছু লেখাকে কেন্দ্র করে অনেক আগে থেকে শুরু হওয়া দ্বন্দ্ব পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে বিস্তৃতি লাভ করেছে। কওমি একাংশের মতে জামায়াত ও কওমি আলেমদের মধ্যে মতবিরোধ রাজনৈতিক নয়, আকীদাগত। তাদের মতে জামায়াত ইসলামী প্রতিষ্ঠার আগ থেকেই মাওলানা মওদুদী তার কিছু লেখায় কয়েকজন নবী এবং সাহাবাদের সম্পর্কে বিভ্রান্তিকর কথা লিখেছেন, যে বিষয়ে দেওবন্দি অনুসারী কওমি আলেমরা একমত নন, যে কারণে মওদুদী প্রতিষ্ঠিত জামায়াত ইসলামীরও বিরোধিতা করেন তারা। যদিও জামায়াতের পক্ষ থেকে কওমিদের সম্পর্কে প্রকাশ্য কোনো মতবিরোধ বা দ্বন্দ্বের কথা বলা হয় না, বরং কওমি আলেমদের সঙ্গে ঐক্যর তৎপরতায় বেশ সোচ্চার দেখা যায়। এমনকি ব্যাপক সমালোচনা সত্ত্বেও জামায়াত তেমন কোনো প্রতিক্রিয়াও দেখায় না। এতে জামায়াতের সঙ্গে কওমি অঙ্গনের একটি অংশ, বিশেষ করে তরুণদের মাঝে দূরত্ব কমছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জামায়াত কওমি দ্বন্দ্বের সূত্রপাত ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে কওমিপন্থী লেখক মুফতি আব্দুল্লাহ ফারুক আমার দেশকে বলেন, মাওলানা মওদুদী প্রথম দিকে সাংবাদিক ছিলেন। পশ্চিমা বিরোধী তার লেখালেখিতে ভারতীয় ঊর্ধ্বভাষীরা বেশ মুগ্ধ হতেন। প্রাতিষ্ঠানিক কোনো আলেম না হয়েও স্বশিক্ষিত হিসেবে তিনি অনেক লেখালেখি করেছেন, কিন্তু তার কিছু লেখায় কয়েকজন নবী ও সাহাবাদের বিষয়ে আপত্তিকর কথা ছিল। তখন অরাজনৈতিক কিছু আলেম সেই বিষয়গুলোকে আপত্তি করেন। পরে 1941 সালে তিনি জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করলে সেই দলের সমর্থন করেননি ওই আলেমরা। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও জামায়াত নিয়ে কওমি আলেমদের দ্বন্দ্ব চলে আসছে। তাই মওদুদী ও জামায়াতের বিরোধিতা রাজনৈতিক কোনো বিষয় নয়, এটা আকীদাগত। এ কারণে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী জামায়াতকে ভোট দেওয়া হারাম বলেছেন। তাছাড়া জামায়াতের সঙ্গে কওমি দ্বন্দ্বের আরেকটি কারণ হলো তারা মনে করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন হুকুমত কায়েমের জন্য, আর আমরা মনে করি আল্লাহ আমাদের পাঠিয়েছেন ইবাদতের জন্য। এজন্য হুকুমত লাগলে লাগলো, আর না লাগলে না লাগলো। এ বিষয়ে কওমিপন্থী আরেক আলেম বলেন, মাওলানা মওদুদীর লিখিত কিছু মত আহলে সুন্নত ওয়ালে জামায়াতের মৌলিক আকীদার বিরোধী, যেমন নবীগণ নিষ্পাপ, সাহাবাগণ সত্যের মাপকাঠি, এটা তিনি মানেন না। এ বিষয়গুলোর সমাধান না হয় কওমি আলেমরা জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেন। এজন্য বিভিন্ন সময় কওমি ও জামায়াতের মুরব্বী আলেমরা ঐক্যের উদ্যোগ নিলেও তা সফল হয়নি। একই ধরনের মত পোষণ করে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও কওমি আলেম মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, মাওলানা মওদুদীর বিতর্কিত বিষয়গুলো নিয়ে বিরোধের সমাধান করলেই মওদুদীবাদ বলে কিছু থাকবে না, সব সমাধান হয়ে যাবে। সূত্রমতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জামায়াত বিরোধী তৎপরতা জোরদার করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। ভোটের এক সপ্তাহ আগে চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতকে ভোট দেওয়া হারাম, কোনোভাবেই জায়েজ নয়। এ সময় তিনি জামায়াতের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্য সমর্থন জানান। হেফাজত আমির জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে ধর্মীয় কর্তব্য হিসেবে আখ্যায়িত করেন। তার এই বক্তব্য নিয়ে কওমি অঙ্গনেও বেশ বিতর্ক দেখা দেয়, কারণ একদিকে হেফাজত আমিরের জামায়াত বিরোধী ফতোয়া, অন্যদিকে জনপ্রিয় কওমি আলেম ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন দল সহ আরো কয়েকটি দল জামায়াতের সঙ্গে নির্বাচনী ঐক্য করে একে অপরের জন্য মাঠে সরব ছিল। সেই ঐক্য এখন সংসদে বিরোধী দল হিসেবে স্থায়ী রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। জামায়াত নিয়ে কওমি অঙ্গনের একাংশের এই অবস্থান সম্পর্কে বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন, জামায়াত ইসলামী ও কওমি আলেমদের দ্বন্দ্বটা মওদুদীকে কেন্দ্র করে, তার কিছু লেখা নিয়ে আপত্তি আছে, তাই জামায়াতও সেই মতামত মানে এমন যুক্তিতে বিরোধিতা শুরু। বিষয়টি ওভাবেই আছে। যদিও জামায়াতের অনেকে বলেন মওদুদীর আকীদা আর
তাদের আকীদা এক নয়। তিনি বলেন, আমরা জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঐক্য নিয়ে আছি, তবে জামায়াতকে ভোট দেওয়া যারা হারাম বলেন এটা অনেক বাড়াবাড়ি। তারা কোনো একটা পক্ষ নিয়ে এটা বলেন, কারণ পাকিস্তানেও জমিয়ত ও জামায়াত সহ অনেকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করছে। এখানেও অতীতে কওমি আলেমদের দল জামায়াতের সঙ্গে জোট করে রাজনীতি করেছে। তাই ইসলামপন্থী বা ইসলামের নামে যারা রাজনীতি করে তাদের দূরত্ব কামনা দরকার। আপত্তিকর বক্তব্য দেওয়া উচিত নয়। কওমিদের বিরোধ সম্পর্কে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, কওমি আলেমদের একটি গ্রুপ এই দ্বন্দ্ব জিয়ে রাখেন। তারা ভোটের সময় মাথাচাড়া দেন, নানা ফতোয়া দেন। কেন এটা করেন তা জানি না। তিনি বলেন, অধ্যাপক গোলাম আজম তার ইকামতে দিন বইয়ে স্পষ্ট করে লিখেছেন, জামায়াত ইসলামী মাওলানা মওদুদীকে ফিকহ বা আকায়েদের ইমাম মনে করে না। তার ইজতিহাদকে মেনে নেওয়াই জামায়াতের কোনো নীতি নয়। গোলাম আজম আরও লিখেছেন, মাওলানা মওদুদীর কোনো কথাতেই রাসূলের কোষ্ঠী পাথরের যাচাই না করে আমি মানতে রাজি নই। কোরআন ও সুন্নাহর বিচারে তার মতামত যতটুকু গ্রহণযোগ্য মনে হয় আমি ততটুকুই গ্রহণ করি। এটাই জামায়াত ইসলামীর নীতি। খলিলুর রহমান মাদানী বলেন, জামায়াতের আকীদা বিশ্বাস হলো ইসলামের আকীদা। জামায়াতের কোথাও বলা নেই যে আমরা নবী ও সাহাবাদের মানি না। তিনি বলেন, মাওলানা মওদুদী দেওবন্দি আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে গেছেন। তিনি নিজেও দেওবন্দি পত্রিকার সম্পাদক ছিলেন। কওমি আলেমদের সঙ্গে তিনি আন্দোলন করেছেন। তার কিছু বক্তব্য বা লেখার ভুল তর্জমা করে বিতর্ক করা হয়, যার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, জামায়াত কর্মীদের প্রধান পাঠ্যপুস্তক হলো কোরআন ও হাদিস। আধুনিক বিশ্বের রাষ্ট্র পরিচালনা কেন্দ্রিক তথ্য জানতে মাওলানা মওদুদী সহ অনেক লেখকের বই পড়ে সহযোগিতা নেওয়া হয়। তবে জামায়াতের সঙ্গে অন্যান্য ইসলামী দলের আকীদার কোনো পার্থক্য নেই। আমাদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই জামায়াতের সঙ্গে কওমিদের দ্বন্দ্বের কোনো কারণ আছে বলে মনে করি না। তাদের একটি গ্রুপ বিতর্ক করলেও বৃহত্তর অংশ জামায়াতের সঙ্গেই আছে বলে তিনি উল্লেখ করে। তাই জামায়াতের সঙ্গে কওমিদের দ্বন্দ্বের কোনো কারণ আছে বলে মনে করি না। তাদের একটি গ্রুপ বিতর্ক করলেও বৃহত্তর অংশ জামায়াতের সঙ্গেই আছে বলে তিনি উল্লেখ করেন। সূত্রমতে 24 জুলাই পরবর্তী 18 আগস্ট রাজধানীর আল ফালা মিলনায়তনে কওমি ঘরানার আলেম সহ বিভিন্ন ইসলামী দলের নেতাদের নিয়ে বৈঠক করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আলেমদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, এখন থেকে আমরা সবাই একে অপরের জন্য সবাই সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। অতীতের কোনো আচরণের জন্য আপনারা যদি সামান্য কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। পরবর্তীতে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটের একটি বাক্স দেওয়ার নীতিতে কাজ শুরু হয়। তবে প্রথমে জমিয়তে উলামায়ে ইসলাম ও শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন আকীদাগত সমস্যা দেখিয়ে সেই উদ্যোগ থেকে সরে যায়। অবশ্য কওমি অঙ্গনের আলোচিত দল মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, হাফিজি হুজুরের দল খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি সহ দেশপ্রেমিক দল নিয়ে 11 দলীয় ঐক্য করে নির্বাচনে অংশ নেয় জামায়াত। কওমি জামায়াত দ্বন্দ্ব বিষয়ে সম্প্রতি জামায়াতে যোগ দেওয়া জনপ্রিয় কওমি তরুণ আলেম মাওলানা আলী হাসান উসামা বলেন, ঐতিহাসিকভাবে জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর লেখালেখি নিয়ে তথা কওমিদের ইলমি ইখতিলাফ জ্ঞানগত দ্বন্দ্ব ছিল। ধীরে ধীরে তা রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিয়েছে। তিনি বলেন, পাকিস্তানে কওমি জামায়াত তেমন কোনো দ্বন্দ্ব নেই। সেখানে কওমিপন্থী বড় দল জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করছে জামায়াত। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। ধর্মীয় বিরোধ থেকে রাজনৈতিক বিরোধে রূপ নিয়েছে। যদিও জামায়াতের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে মাওলানা মওদুদীর মত তার ব্যক্তিগত মত। জামায়াতে হানাফি সুন্নি সব মাযহাবের লোক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের নিয়ে কওমিপন্থীরা যে অভিযোগ তোলেন তা অবাস্তব, কারণ জামায়াতের লোকেরাও তা বিশ্বাস করে না। এমনকি জামায়াতের লোকেরা বছরে একবারও মওদুদীর নামটাও উচ্চারণ করে না। তারাই বারবার এই উচ্চারণ করেন। একটি দলের পক্ষ নেওয়া কিছু কওমি আলেম এগুলো জিয়েই রাখেন। আলী হাসান উসামা আরো বলেন, গত জাতীয় নির্বাচনের আগে যখন সব ইসলামী দল ওয়ান বক্স পলিসি ঘোষণা করে তখন বিএনপির পক্ষ থেকে তা নিয়ন্ত্রণ করার কিছু ছিল না। পরবর্তী সময়ে জামায়াত বিরোধী ফতোয়া দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। নির্বাচনের 1 সপ্তাহ আগে ফতোয়া দেওয়া হয় যে
জামায়াতকে ভোট দেওয়া হারাম। এর মাধ্যমে বিএনপি ও অন্য দলগুলোকে ভোট দেওয়া জায়েজ করা হয়েছে। এর উদ্দেশ্য সম্পর্কে ভোটের পর তাদের এক নেতার বক্তব্য প্রকাশিত হয়েছে। ওই নেতা বলেছেন, আমাদের জেতা উদ্দেশ্য ছিল না, জামায়াতকে হারানোই ছিল আমাদের উদ্দেশ্য, তাতে আমরা সফল হয়েছি। মুফতি উসামা আরো বলেন, ইসলামের ইতিহাস নিয়ে টুকটাক ইখতিলাফ থাকলে তা বসেই সমাধান করা যেতে পারে, তবে তরুণ কওমি আলেমদের মধ্যে অনেকটাই পরিবর্তন আসছে জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে এই দ্বন্দ্ব কেটে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।